Hello everyone, welcome to my channel Moon YouTuber। তো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসছি। আজকে আমি বানাতে চলেছি ছোলার ডাল, আলু দিয়ে করব, একদম সম্পূর্ণ নিরামিষ রেসিপি। ছোলা বলো বা বুটের ডাল বা চানার ডাল, তো অনেকে অনেক রকম বলে এটাকে। তো আমি ওইটাই ডালটা করছি, ছোলার ডালের রেসিপি, যেটা তোমরা রুটি, পরাঠা, লুচির সাথে অসম্ভব ভালো লাগে খেতে। তো আমি এখানে ছোলার ডাল আগের দিন ভিজিয়ে রেখেছি, রাত্রিবেলা ওভারনাইট আমি ভিজিয়ে রেখেছিলাম। আর নিয়েছি আলু, এবার আমি পুরো রেসিপিটা কুকারে করব। তো কুকারে তেল দিয়ে দিয়েছি। এবার আমি ফোড়নে দিয়ে দিলাম 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, একটা বড় এলাচি, একটা দারচিনি স্টিক, সাদা জিরে, গোটা জিরে। এবার এগুলোকে ভালো করে ভেজে নেব আমি। তো কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। এখন 1 চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম, যেহেতু এটা নিরামিষ হবে। তো নিরামিষের সাথে আদা বাটাটা খুব ভালো লাগে, আদা থাকলে খুব ভালো লাগে, আদার স্মেলটা। তো আদা বাটা দিয়ে দিলাম। এবার আদাটাকে একটু ভেজে নিচ্ছি। এখন আমি দিয়ে দিলাম আলুগুলো একটু আমি সাঁতলিয়ে নেব। আমি আলুটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। তো আলুটা আমি খানিকক্ষণ ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম ভিজিয়ে রাখা চানার ডালগুলো বা ছোলার ডাল। এবার ছোলার ডালের সাথে ভালো করে আমি একটু নাড়াচাড়া করে আমি ভেজে নেব। অসম্ভব টেস্টি হয় বন্ধুরা, এরকমভাবে একবার করে খেও, দুর্দান্ত লাগে। আর লুচির সাথে তো ভীষণই ভালো লাগে, লুচি, পরাঠা, রুটি এগুলোর সাথে খুব ভালো লাগে। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, আছে নুন, হলুদ, সাদা জিরে, ধনে, আর আছে গরম মশলা। আর এখানে আমি দিয়ে দিলাম টুকরো করে রাখা নারকেল, কয়েকটা কাঁচা লঙ্কা। এবার একসাথে সবকটা উপকরণ আমি ভালো করে সাঁতলিয়ে নেব। চানার ডালে নারকেলটা দিলে খুব ভালো লাগে, ওর জন্য নারকেলটা দেওয়া।
এবার দিয়ে দিলাম কসুরি মেথি। কসুরি মেথিটা আমি হাতে ক্র্যাশ করে নিয়েছিলাম, ওটা দিয়ে দিলাম। এবার ওটার সাথেও আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিলাম গরম জল। তো জলটা আমি বেশি দেব না, এটা আমাদের খুব ঝোল হবে না, একটু গা মাখাই থাকবে। ভালো করে নাড়াচাড়া করে দিলাম। আর একটু জল দিয়ে দিলাম, কারণ এটাকে সিটি দিতে হবে। আর 2-3টে সিটি দিয়ে আমি অফ করে রেখে দেব। তারপরেও তোমার আলু আর চানার ডালে অনেক অ্যাবজর্ব করে নেয় জল, ওর জন্য একটু বেশি করে দিলাম জলটাকে। দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো। এবার ভালো করে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ঘি, আধা চামচের মতো ঘি দিয়ে দিলাম। এবার আমি গ্যাসের লিডটা লাগিয়ে দিয়েছি। এখন আমি 3টে সিটি দিয়ে অফ করে রাখবো। তো দেখো আমি সার্ভ করে দেখাচ্ছি, একদম গা মাখা হয়েছে আর ভীষণই টেস্টি হয়েছে। আমি লুচি দিয়ে সার্ভ করেছি, তোমরাও এভাবে সার্ভ করতে পারো। আর যদি ভালো লাগে আমার এই রেসিপিটা চানার ডালের বা ছোলার, তো লাইক শেয়ার কমেন্ট করো, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিও। ভালো থেকো, আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।